কালু ও কাকলি অন্যের জমিতে সবজি চুরি করছিল। টুনি তো আর প্রমাণ দিতে পারবে না, আমরা বলবো দেখছো না পানির জন্য আমি মরেই যাচ্ছি। কালু ও কাকলি অন্যের জমিতে সবজি চুরি করছিল। তখনই সেই পথ দিয়ে টুনি উড়ে যেতেই কালু ও কাকলিকে সবজি চুরি করতে দেখে তাদের কাছে চলে আসে। এ কি কালু দাদা, কাকলি দিদি, তোমরা অন্যের জমি থেকে সবজি চুরি করছো কেন? চুরি করা ভালো কাজ না কালু দাদা। কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ সেটা আমি তোর থেকে ভালো জানি, তোকে এত জ্ঞান দিতে হবে না, এখন যা এখান থেকে। এখান থেকে যাবেই নাকি মেরে তাড়িয়ে দেব? আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এতই বোঝো তাহলে আমি চলে যাচ্ছি। কালু ও কাকলির মুখে এমন কথা শুনে টুনি সেখান থেকে চলে যায়, আর কালু ও কাকলি সবজিগুলো নিয়ে তাড়াতাড়ি তাদের বাড়িতে চলে আসে। কাকুলি, টুনিকে তো তাড়িয়ে দিলাম, টুনি যদি আমাদের কথা জমির মালিককে বলে দেয় তখন কি হবে? টুনি তো আর প্রমাণ দিতে পারবে না, আমরা বলবো টুনি আমাদের নামে মিথ্যে বলছে। আর শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এই টুনিকে যদি আমরা বন থেকে তাড়িয়ে দিতে পারি তাহলে আমরা চুরি করে শান্তি পাবো, কেউ আমাদের বাধা দিতে আসবে না। কিন্তু টুনিকে কিভাবে তাড়াবো কাকুলি? এদিকে এসো, আমি সবটা বলছি। এরপর কালু ও কাকলি দুষ্টু বুদ্ধি আঁটতে থাকে। আর এদিকে টুনি জঙ্গলে এসে দানা খুঁজছিল, আর তখনই সে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি যে মরে যাচ্ছি, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। কি ব্যাপার, এই জঙ্গলে আবার কে চিৎকার করছে? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে, আমি বরং ওই দিকটা এগিয়ে দেখি। কাকুলি, তুমি তাহলে আশেপাশে দেখো, কেউ যেন টুনির বাড়ির দিকে না আসে, আর আমি তাড়াতাড়ি কাজটা সেরে ফেলছি। এসব বলে কালু টুনির ঘর ভাঙতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে তারা ঘরটি ভেঙে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আর এদিকে টুনি কাঁঠাল গাছের কাছে চলে আসে। এ কি কাঁঠাল গাছ, তুমি চিৎকার করছিলে? আমি কখনো কাঁঠাল গাছকে এভাবে চিৎকার করতে দেখিনি। কি হয়েছে তোমার, বলো আমাকে। আমি হলাম জাদুর গাছ, তাই আমি কথা বলতে পারি, এজন্যই চিৎকার করেছি। এজন্যই চিৎকার করে পানি চাইছিলাম, আমার খুব পানি পিপাসা পেয়েছে। দেখছো না পানির জন্য আমি মরেই যাচ্ছি, মনে হচ্ছে পানি না পেলে কিছুক্ষণের মধ্যেই আমি মরে যাব। দয়া করে তুমি আমাকে পানি দাও না। আচ্ছা ঠিক আছে কাঁঠাল গাছ, আমি এক্ষুনি তোমার জন্য পানি নিয়ে আসছি। এরপর টুনি পানি আনতে চলে যায় এবং একটি পুকুর থেকে পানি নিয়ে এসে কাঁঠাল গাছে দেয়। উফ বাবা, খুব শান্তি পেলাম, তোমাকে অনেক ধন্যবাদ পাখি, তুমি আমার জীবন বাঁচালে। এখন তাহলে তুমি তোমার কাজে যাও। আচ্ছা ঠিক আছে গাছ, এসব বলে টুনি সেখান থেকে চলে যায়। এভাবে সারা দিন কেটে বিকেল হয়ে যায়। বিকেল হতে টুনি কিছু দানা নিয়ে বাড়িতে চলে আসে। এই কি সর্বনাশ হয়েছে, আমার বাড়ি কে ভেঙে ফেলেছে? আমি তো কারো কখনো ক্ষতি করিনি, তাহলে আমার এত বড় ক্ষতি কে করলো, কে? কি হয়েছে মা, তুমি এভাবে কাঁদছো কেন? এ কি, আমাদের ঘর ভেঙে দিয়েছে কে মা? সেটা তো জানি না রে মা, এখন আমরা কোথায় থাকবো আমি কিছুই বুঝতে পারছি না। চল মা, জঙ্গলের দিকে যাই, দেখি কাঠের ব্যবস্থা করে ঘর বানানো যায় কিনা। আচ্ছা ঠিক আছে মা, চলো। এরপর টুনি ও টুকি জঙ্গলে কাঠ খোঁজার উদ্দেশ্যে চলে যায়। আর তখনই কাঁঠাল গাছটি টুনিদের মন খারাপ দেখে ডাক থাকে। টুনি, টুনি, মন খারাপ করে কোথায় যাচ্ছ? এদিকে এসো। আরে কাঁঠাল গাছ, তুমি আমার মন খারাপ বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, বলো তোমার মন খারাপ কেন? তারপর টুনি কাঁঠাল গাছকে সব কথা খুলে বলে। চিন্তা করো না তুমি, আমি তোমাকে সাহায্য করব। এই নাও একটি সোনার থালা বাসন ঘর। এই ঘর চাইলেও কেউ ভেঙে দিতে পারবে না, আর এই ঘরের ভিতরে কিছু থালা বাসন তুমি বিক্রি করে সংসার চালাতেও পারবে। তোমাকে অনেক ধন্যবাদ কাঁঠাল গাছ, তুমি আমার অনেক বড় একটা উপকার করলে। চল মা, আমরা এখন ঘরটা নিয়ে বাড়িতে যাই। এরপর টুনি ও টুকি ঘরটি নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। আর তখনই কালু ও কাকলি দূর থেকে টুনিকে ঘর আনতে দেখে ভীষণ অবাক হয়ে যায়। এ কি কাকুলি, টুনি বন থেকে চলে না গিয়ে সোনার মতো চকচকে ঘর নিয়ে আসছে। টুনি এ ঘর কোথায় পেলো? যেখানে পায় না কেন কালু, টুনির ওই ঘর আমাদের চাই চাই। এত সুন্দর সোনার থালা বাসনের ঘর আমি কখনোই দেখি নাই। তুমি যেভাবেই হোক ওই ঘর আমাকে এনে দাও। চিন্তা করো না কাকুলি, আমি ওই ঘর নিয়ে আসার ব্যবস্থা করব। তুমি বাড়িতে যাও, আমি ঈগল দাদার কাছে যাচ্ছি। ঈগল দাদার মাথায় আমার থেকে অনেক বেশি বুদ্ধি আছে। আচ্ছা ঠিক আছে কালু।
মা তুই তাহলে ঘরে থাক, আমি একটা সোনার থালা বিক্রি করে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা, যাও, তবে আমার জন্য কিন্তু রসগোল্লা নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে রে মা। এরপর টুনি সেখান থেকে চলে যায়, আর এদিকে কালু ঈগলের কাছে চলে আসে। ইগল দাদা একটা খুশির খবর আছে। খুশির খবর মানে? কি খুশির খবর বল দেখি। আমাদের বনের টুনি তো সোনার থালা বাসন ঘর পেয়েছে। ওই ঘরে এতগুলো সোনার থালা বাসন আছে যে সারা জীবন বসে খেলেও শেষ হবে না। কি বলছিস এসব? ওই গরিব টুনি কি না সোনার থালা বাসনে ঘর পেয়েছে? ও তো তাহলে আমাদের বনের সব থেকে ধনী পাখি হয়ে গেছে। না, যেভাবেই হোক ওই ঘরটা যে কেড়ে নিয়ে আসতেই হবে। ইগল দাদা, ওই ঘর নিয়ে এসে আমরা দুজনে ভাগ করে নিব। এখন বলো কিভাবে ঘরটা নিয়ে আসা যায়? আচ্ছা ঠিক আছে, তাই হবে। রাত হলে টুনি আর টুকিকে বস্তায় তুলে নদীতে ফেলে দিয়ে আসবো, আর তারপর ওই ঘরটা নিয়ে আসবো। বাহ ইগল দাদা, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি, এজন্যই আমি তোমার কাছে এসেছি। কালু ও ঈগল ঘর চুরি করার বুদ্ধি করতে থাকে, আর এভাবে সারা দিন কেটে রাত নেমে আসে। রাত হতেই টুনি ও টুকি ঘুমিয়ে পড়ে, আর সেই সুযোগে কালু ও ঈগল টুনির ঘরে ঢুকে পড়ে। কালু, সত্যি তো এই ঘরে অনেকগুলো সোনা আছে। এই ঘর বিক্রি করে অনেক টাকা পাবো। তুই আর আমি বনের সবচেয়ে ধনী পাখি হব। এখন চল তাড়াতাড়ি টুনি আর টুকিকে বস্তায় তুলে ফেলি। এসব বলে কালু ও ঈগল যেই না টুনি ও টুকিকে বস্তায় তুলতে যাবে, তখনই সোনার থালা বাসনগুলো কালু ও ঈগলের মাথায় মারতে থাকে। ওরে বাবারে, ওরে মারে, ইগল দাদা আমাকে বাঁচাও। এই সোনার থালা বাসন তো আমাকে মেরেই ফেলবে। আমি কি করে তোকে বাঁচাবো কালু? ওই থালা বাসনগুলো যে আমাকেও খুব জোরে জোরে মারছে। কে কোথায় আছো? আমাদের বাঁচাও। দেখি কালু দাদা, ঈগল দাদা, তোমরা আমার বাড়িতে এত রাতে কি করছো, আর এভাবে চিৎকারই করছো বা কেন? আর বলিস না টুনি, আমরা তোর সোনার ঘর দেখে লোভে পড়ে চুরি করতে এসেছিলাম, আর তোর জাদুর থালা বাসনগুলো আমাদের উল্টো মারছে। এদের হাত থেকে তুই আমাদের বাঁচা টুনি। হ্যাঁ টুনি, আমাদের এবারের মতো ক্ষমা করে দি। আমরা আর কখনো তোর ঘর চুরি করতে আসবো না। আচ্ছা ঠিক আছে, তোমাদের ক্ষমা করে দিলাম। সোনার থালা বাসন তোমরা ঈগল দাদা আর কালু দাদাকে ছেড়ে দাও, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। টুনি এই কথা বলার সাথে সাথে সোনার থালা বাসনগুলো অদৃশ্য হয়ে যায়, আর কালু ও ঈগল তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। লা 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 লা। সোনার থালা বাসন দিয়ে আমি আমার ইচ্ছে মতো গহনা বানাবো। কালু যে কখন ঘরটা নিয়ে আসবে। কাকলি তাড়াতাড়ি দরজা খোলো, আমি যে মরে গেলাম। মানে কি হয়েছে কালু? ঘরের ওজন কি খুব বেশি হয়েছিল? টুনি তো একাই ওই ঘর নিয়ে এসেছে, আর তোমরা দুজনও ঘর নিয়ে আসতে পারো না? ঈগল দাদা কই? আর ঘরটাও তো দেখতে পাচ্ছি না। সোনার ঘর আবার কোথায় রেখে আসলে? কাকুলি, এত প্রশ্ন করছো কেন? আমরা যে জীবন বাঁচিয়ে বাড়িতে ফিরেছি, এটা আমাদের ভাগ্য। রাখো তোমার ওই সোনার ঘর। মানে কি বলছো এসব তুমি? কি হয়েছিল? টুনি তোমাদের মারতে চেয়েছিল নাকি? তারপর কালু কাকলিকে সব কথা খুলে বলে। তাহলে তো ওটা জাদুর ঘর। আমার স্বপ্ন কোনোটাই পূরণ হলো না। যাই হোক, তুমি তো ফিরে এসেছো, এতেই আমি খুশি। টুনির মতো আমরা সৎ পাখি হওয়ার চেষ্টা করব, তাহলে একদিন আমরাও সোনার ঘর পাবো। তখন থেকে কালু ও কাকলি ভালো হয়ে যায়, আর এদিকে টুনি তার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাও, আর পরবর্তী গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।